গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। শরীর এখন একদম চাঙ্গা। সুতপা কিচেনে তোমাদের সকল ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে কী বার? আজকে বৃহস্পতিবার। পুজো টুজো করে উঠলাম, চান টান করলাম। আজকে চান করলাম, 2 দিন পর চান করেছি। এখন টাইম হচ্ছে 9:20। ও গেছে একটু মাছ আনতে, বাজার গেছে। আর আমি এই দেখো ডাল বসিয়ে দিয়ে চান করতে গেছিলাম। ডাল আমার হয়ে গেছে। বললো ডাল রুটি খাবো, আর আমি একটু ডাল মুড়ি খাবো, এই আর কি। রুটি খাবো না আমি। ও বললো ডাল রুটি খেয়ে নেবো। তো ডালটা আমার কড়াই করি, তো কড়াই দেখো সেদ্ধ হয়ে গেছে ডাল। এবার এটাকে একটু হলুদ দেবো, সাঁতলে দেবো। সারাদিন দেখতে থাকো, কি হয় না হয় সবটাই শেয়ার করবো। চলো আবার পরে আসছি। এই জলখাবারে পরোটা, ডাল আর মিষ্টি। এই যে মুসুরির ডাল, পেঁয়াজ ফোড়ন, শুকনো লঙ্কা, ধনেপাতা, আর এ দিয়ে ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন। এই দেখো দিলাম। ও বাজার নিয়ে এসছে, বাজারে মাছ এনেছে বোধহয়, দেখবো, এখনো খুলিনি, একটু পরে খুলবো, খেয়ে নিয়ে খুলবো। ধনেপাতা আছে, ধনেপাতা দিয়ে মাছের ঝাল করবো। আনলে? ও তাহলে তো ভালো কথা। না, মাছের ঝাল তো বললে না তুমি, মাছ ভাজা করতে বললে নাকি? কি বললে? দেখি কি করি। এই মাছগুলো ভালো মাছ। এই মাছের মাথা দিয়ে টক করবো। পেটিগুলো কি সুন্দর, মোটা মোটা পেটিগুলো, দারুণ, খুব সুন্দর। মানে কাতলা মাছ নাকি এগুলো? কাতলা মাছ মনে হচ্ছে। না, রুই রুই মাছ। কাটা রুই, লেজার দিকটা নিলাম। নুন হলুদ মাখিয়ে দেবো একবারে। এইটা কি শুধু ফেলতেই হবে তো। হ্যাঁ ধুইলে গন্ধটা বেশি কম হবে। হ্যাঁ, পরিষ্কার পরিষ্কার করে দিয়েছে। চোখ ফেলো না, চোখ ফেলো না, চোখ খাবো। চোখ ভালো লাগে আমার, চোখ ভালো লাগে, চোখ ফেলো না। মাথা, লাজা, আমার এগুলো খুব ভালো লাগে। ওই মাজারগুলো অত ভালো লাগে না। দারুণ সেন্ট। এখনকার ধনে পাতা না, শীতকালে ধনে পাতা হেভি সেন্ট। আজকে একটু চাটনি করবো, হেভি সেন্ট। টিনাটি এনেছে, ভালো করে শুকাবো, রাখতে হবে যত্ন করে। নুন হলুদ সব মাখানো হয়ে গেছে। এই মাছগুলো ভাজা করব, আর এই মাছের মাথা দুটো টক করব। টক খেতে ইচ্ছা করছে, টক করবো। এগুলো ভেজে নিই, তাহলে এই দুটো ভাজি, আর এই দুটো খাওয়ার আগে ভাজবো। আর এই ধনে পাতা বাঁটবো একটু রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, রান্না কমপ্লিট হয়ে গেল। রান্না বলতে আজকে সেরকম কিছু করিনি। মাছ ভাজবো, আর ডাল করেছি, জলখাবারই একবারে ডাল করে নিয়েছি। ধনেপাতা বেটেছি, আর করলা আর কাঁচা কলা সেদ্ধ করেছি, আর মাছের টক করেছি। মাছের মাথা এনেছিল, মাছের মাথার টক করেছি, ব্যাস। আর কালকের একটুখানি ফুলকপি আলু তরকারিও আছে, করলা ভাজাও আছে, ওই দিয়ে হয়ে যাবে। ও বললো এক গাদা বেশি খেতে পারবো না, তুমি কিচ্ছু করতে হবে না, তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে এই করছে, তুমি খালি মাছ ভাজা আর ভাত করো আর টক করো, ব্যাস। বেশ তাই করলাম। যা বললো, রোদ উঠেছে, একটু রোদে বসবো। এমনি শরীর ঠিক আছে আমার, একদম ঠিকঠাক আছে। ওই আমার বরটা কাজ করতে দেয় না, ঠান্ডা বাসন কুসন মাজতে দিচ্ছে না। না মাজলে হয় বলো? দিয়ে এইসব বাসনগুলো মাজলাম, আসার পর চেঁচাবে, বলে কেন তুমি মাজলে, কেন মাজলে। এখানে একটা গিজার বসানোর পয়েন্ট আছে গরম জলের জন্য, তো বসাবে, গিজার বসাবে, তাহলে এই শীতকালটা গরম জলে বাসন টাসন ধোয়ার অসুবিধা হবে না, তাই জন্য গিজারটা বসাবে। চলো তাহলে এবার এখন একটুখানি ঘোরাঘুরি করি, রোদে দাঁড়াবো, রোদটা সেঁকবো, গোটা গাটা আরাম লাগবে। ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, আর ঠান্ডাও আছে, হাওয়া দিচ্ছে, ঠান্ডাটা পড়ছে আস্তে আস্তে। চলো আবার পরে আসছি। 3 পিস মাছ ছিল, 3 পিস মাছ ভাজবো। 3 পিস মাছ মানে 3 পিসই ভাজবো আর কি। বাকি মাছ রেখে দিয়েছি, কালকে করব। কালকে করব না, কালকে তো পূর্ণিমা বলছে, রাস পূর্ণিমা, কাল করব না, পরশু দিন খাবো। চলো মাছ কাটা ভেজে নিই।
একটুখানি কী দিয়েছি বলো তো, একটু ধনে পাতা বাটা দিয়েছি, যদি খেতে ভালো লাগে এই জন্য ধনে পাতা বাটা দিলাম। আর এই নুন হলুদ যেটা মিশিয়ে যেমন মাছে করে। গরম গরম মাছ খাবে বলে ওই জন্য এখন বসালাম। হোক, আস্তে আস্তে হোক। আজকের মেনু ধনে পাতা বাটা, করলা, কাঁচা কলা সেদ্ধ, মাছ ভাজা, একটু করলা ভাজা ছিল, একটু ফুলকপির তরকারি ছিল, এরকম মাছের টক, আর এই ডাল, আর এই যে ধনে পাতা অনেকটা খানিকটা আছে ওকেও দিলাম। আসুক, এখন আসেনি, বসুক, তারপরেই খাবো একসাথে। এসে গেছে, মানে ঘরে আছে। আমার খিদে পেয়ে গেছে। এই করলাটা দিয়ে আগে খাই, কালকের করলাটা একটু ছিল। এবার করলাগুলো খুব তেঁতো, আর তোমরা বলবে করলা তো তেঁতো হবেই, সেটা তো ঠিকই কথা। গুড ইভিনিং, সন্ধে দিয়ে দিলাম। এখন টাইম হচ্ছে 6টা 15। আমি একটু বেরোবো, ওই জন্য রেডি হয়ে নিলাম। এখন তো সোয়েটার ফোয়েটার সব কিছু বের করা হয়নি, এইটাই বের করেছি, এটাই পরে যাচ্ছি সব জায়গায়। ড্রেস পরে নিয়েছি, একটু যাব, বেরোবো একটু বাইরে, খুব ঠান্ডা। ও বললো ঠান্ডা আছে, চলো। সোয়েটার ফোয়েটার সব, টুপি টুপি সব পরে নেবে, টুপি পরে নেবে। আর হ্যাঁ, সব পরে নেবো, পায়ের মোজা থেকে শুরু করে টুপি জুতো সব পরে নেবো, কোনো চিন্তা নেই তোমার। তো আমাকে নিয়েও ভয় পায়, ঠান্ডা লেগে যাবে তো ওই জন্য। তো চলো একটু পরেই যাবো। 6টা 15 বেজে গেছে, ও আসবে এক্ষুনি। আমি রেডি হয়ে নিয়েছি, টুপিটা পরবো বলে ওই জন্য করিনি। রুমাল টুপিগুলো হয়, ওই টুপিগুলোই পরবো। এই দুধটা বসিয়েছি, দুধটা গরম করেই যাবো। এখন তো এসে যাবে, দুধটা গরম হতে হতে ও এসে যাবে। চলো আবার পরে আসছি। সোয়েটারটা খুলে দিলাম, দিয়ে এই সোয়েটারটা পরলাম, আবার বের করলাম সোয়েটার, লাইট কালারের মধ্যে। চলো এখন বেরোচ্ছি। দেবো তো, এটা দেবো তো, এটা দেবো তো, বলো দা 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 দা, বলো হাসি হাসি, হ্যালো 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 হ্যালো। এই মাত্র এলাম, এসে মুখ টুক ধুলাম, এবার রুটি করবো। পরোটা হোক রুটি হোক, বললো রুটি পরোটা করতে। তো এলাম বাইরে, বেশ ঠান্ডা, যাওয়ার সময় বেশ ঠান্ডা লাগছিলো, ওই জন্য টুপি মোজা, আমি এই সোয়েটারটা পরে যাইনি, তোমাদের দেখিয়েছি, ওই সোয়েটার বের করলাম, কটা সোয়েটার বের করে নিলাম। আর এবার ঠান্ডা পড়ছে তো আস্তে আস্তে বের করাই ভালো, তাই বের করে নিয়েছি। দিয়ে এসেছি, সঙ্গে সঙ্গে আটা মাখলাম, অল্প একটু আটা আছে বলে আবার একটু আটা মাখতে হলো। আটা মেখে ওই দুধটা গরম করেই গিয়েছিলাম না, এইটুকুনি আটা আছে, এইটুকুনি আটা তো হবে না দুজনে, এই জন্য একটু বেশি করেই মেখে রাখলাম। একটু বেশি করে মেখে রাখলাম, এবার এটা রুটি হোক পরোটা হোক করবো। এবার চলো করে নিই, রাতও হয়েছে, 10টা বেজে গেছে। কটা বাজে কি জানি, 10টা বেশিই হবে, আমি 10টা বলছি, 10টা বেশি হবে। বৌদিদের বাড়ি গিয়েছিলাম, বৌদি নাতি বেশ খুব সুন্দর হয়েছে, ছোটোটা খুব ভালো হয়েছে, ছোটো নাতিটা। চলো রুটিটা করে নিই, দিয়ে আবার পরে আসছি, খাওয়া দাওয়ার সময় আসবো আবার। চলো, এবার পনির ছিল কালকে, পরোটা করলাম, পেঁয়াজ নিলাম, কাঁচা লঙ্কা নিলাম, ব্যাস চলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার দুধ খাবো। দুধ বসিয়েছি, দুধ বসিয়েছি, এখন শরীর একদম ফিট আছে, না ভালো আছে। দুধটা গরম হয়ে গেল, এর মধ্যে একটু করে হরলিক্স দিয়ে দিয়েছি। রাত্রেবেলা একটু দুধ না খেলে মনটা ভরে না,
দুধটা খেতেই হয়। আমার একটা অভ্যাস, রাতে একটু দুধ না খেয়ে শুতে পারি না। কাল খাইনি, যেদিন ভালো লাগে না সেদিন খাই না, নাহলে খাই। ঢাকা দিতে হবে তেলটা, অল্প একটু তেল আছে মাছের তেলটা, ঢাকা দিতে হবে। চলো এবার দুধটা আমি খেয়ে নিই, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন ব্লগ নিয়ে আসবো। চলো আজকের মতন টাটা। দুধটা ফুটেও গেছে। এই বাটিতেও রাখা ছিল বাকি দুধটা, ওই জন্য এর মধ্যে এইটা দিয়েই গরম করে নিলাম আজকে, নাহলে সসপ্যানে করি তো পড়ে যাচ্ছে, করিস না। এটা দিয়ে সকালে চা করে নেবো। চলো টাটা টাটা।